7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা নির্মমতার সব মাত্রাকে ছাড়িয়েছে। এ ঘটনায় রামিসার বাবার আকুতি প্রশ্নবিদ্ধ করেছে রাষ্ট্রের সমাজ ব্যবস্থা ও বিচার প্রক্রিয়াকে। আর কত রামিসার এমন মৃত্যুতে ঘুরে দাঁড়াবে দেশের তথাকথিত এই সভ্য সমাজ, এমন প্রশ্ন এখন সচেতন মহলে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রকে একটি পূর্ণাঙ্গ জবাবদিহি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর জন্য আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। তামজিদ সুমনের রিপোর্ট। পৈশাচিক লালসার বলি হয়ে অন্ধকার ফ্ল্যাটে যখন 7 বছরের শিশু রামিসার প্রাণ কেড়ে নেওয়া হচ্ছিল, দরজার বাইরে দাঁড়িয়ে তখনও কিছুই আঁচ করতে পারেননি রামিসার মা। পাশবিক অত্যাচার শেষে শিশুটির দেহকে বিচ্ছিন্ন করা হচ্ছিল, তখনও মেয়ের খোঁজে কড়া নাড়ছিলেন মা। কিন্তু পাষাণ মনে বিন্দুমাত্র মায়া হয়নি খুনি দম্পতির। ঘটনার পর স্বামীকে পালাতে সহায়তা করে স্ত্রী স্বপ্না। যখন দরজা খুলে ভেতরে প্রবেশ করেন রামিসার পরিবার, ততক্ষণে জীবন্ত রামিসার নিথর দেহ উদ্ধার হলো কয়েক খণ্ডে। এমন বিভৎসতা দেখে শিউরে উঠেছে খোদ পুলিশ কর্মকর্তারাও। শিশু রামিসাকে হারিয়ে পাগল প্রায় বাবা আব্দুল হান্নান। সন্তান হারা এই বাবার আকুতি আর প্রশ্নের জবাব কোথায়? 1 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে কোনো দামি উকিল দিয়ে আপনারা জামিন করে নেবেন। বিচারহীনতার এই সমাজে রাষ্ট্রের কাছে বিচার চাইতেও কুণ্ঠাবোধ করেন রামিসার বাবা। সমাজ ব্যবস্থা, নীতি ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থায় যা আছে তাই। এর বাইরে আমি কি চাব? কয়টা বিচার করছেন আপনারা? কয়টা উদাহরণ আছে আপনাদের কাছে? সমাজের এই অবক্ষয় ব্যাখ্যা করতে এখন অনেকটাই বিব্রত ও হতাশ অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশে এখনও প্রকৃত সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি। আইনের শাসনের অভাব আর বিচারহীনতা অপরাধ প্রবণতাকে আরও বাড়িয়ে তুলেছে। যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত একটি দেশের নিজস্ব একটি জীবন ব্যবস্থা তৈরি না হয়, ততদিন পর্যন্ত সেই রাষ্ট্র এই ধরনের অস্থিরতার মধ্যে থাকে। আমরা সংবিধানে খুব এগিয়ে থাকা দেশ, আইন কানুনে খুব এগিয়ে থাকা দেশ, কিন্তু আপনি বাস্তবায়নের সূচিকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আমাদের অবস্থান একেবারে তলানিতে। আইন যখন যে প্রশ্নে অথবা অপরাধ নিয়ন্ত্রণের প্রশ্নে যখন নিবু নিবু করে চলে, তখন সকল ধরনের অপরাধ প্রবণতা বেড়ে যায় এবং নৃশংস কায়দায় সেটা বেড়ে যায়। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ কমাতে হলে দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মনে করেন এই অপরাধ বিশেষজ্ঞ। যে একটা মামলা হলো, অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো, এর মানেই হলো বিচারের অর্ধেক হয়ে গেল, তাহলে কিন্তু আমরা ভুল জায়গায় আছি। বিচারটা শেষ করে সেটা উদাহরণ আকারে উপস্থাপন করা, তাতে যেটা হবে, এই ধরনের অপরাধের প্রবণতাগুলো কিন্তু বন্ধ হবে এবং এই ধরনের অপরাধ মনস্ক যারা ব্যক্তি আছে তারা কিন্তু সতর্ক থাকবে। রামিসা হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাতে থোড়াই কেয়ার অপরাধীর। রামিসার বাবা মনে করেন, হয়তো অন্য সব ঘটনার মতোই বিচারহীনতার বেড়াজালের শিকার হবেন তিনি। বিচারহীনতার সংস্কৃতি কুরে খাবে সমাজকে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। 2020 সালের ডিসেম্বর থেকে হামের টিকা কার্যক্রম বন্ধ ছিল জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এই দায়ে যেমন পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের, তেমনি অন্তর্বর্তী সরকারও টিকা সংগ্রহে ব্যর্থ ছিল। হামের প্রাদুর্ভাব আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী। শিশুদের টিকা ও ভিটামিন সংকট রোধ এবং স্বাস্থ্য খাতের সার্বিক সেবার মান বাড়াতে বাজেটে 1% বরাদ্দের পরিকল্পনা করছে সরকার। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আর জানাচ্ছেন শফিক শাহেন। হামে প্রতিদিনই মায়ের বুক খালি করে চিরতরে বিদায় নিচ্ছে শিশুরা। বৃহস্পতিবার পর্যন্ত 488 শিশুর জীবন কেড়ে নিয়েছে এই ছোঁয়াচে রোগ। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে। আমি খুব আশাবাদী, আর ডাক্তারদের মতে আর কি, যেহেতু এটা বাড়তেছে না, একটা স্টেটিক জায়গায় আসতেছে, কোনোদিন কমে সংখ্যা রোগীর, কোনোদিন বাড়ে, দ্যাট ইজ এ গুড সাইন। আমাদের তো
3 উইকস টু 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে। এই 4 উইকস টাইমটা এখনো পুরো পার হয়নি। আমরা আশা করি অ্যান্টিবডিটা ক্রিয়েট হলে এটা কমে আসবে। এটা ধরেন আরও 1-1.5 সপ্তাহ লাগবে টাইমটা শেষ হতে। হাম ছড়িয়ে পড়ার পর টিকা কার্যক্রমের বিষয়টি আলোচনায় আসে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা কোনো টিকা রেখে যায়নি, অন্তর্বর্তী সরকারও টিকা সংগ্রহে ব্যর্থ ছিল। 2020 সনে ডিসেম্বরে লাস্ট টিকা দেওয়া হয়েছিল। তারপরে 4 বছর অন্তর আরেকটা টিকার করা মানে ক্যাম্পেইনিং করার কথা ছিল। সেই স্টকটা ফ্যাসিস্ট সরকার রেখে যায়নি, ওই কারণে না রেখে যায়নি। অ্যান্ড কালেকশন করার ব্যাপারে বিগত সরকার ব্যর্থ হয়েছিল, তারা ওইটার উপর গুরুত্ব দেয়নি। এত শিশুর মৃত্যুর দায় কার? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দায় কেউ স্বীকার করুক বা না করুক, ব্যর্থতা অবশ্যই আছে। আমি কাউকে দায়বদ্ধ করতে চাই না, তবে ব্যর্থতা আছে বিগত সরকারগুলির। তারা যদি 2 টাইমস করে ক্যাম্পেইনিংটা করতে, যেটা করার কথা ছিল এমআরের জন্য, হাম রেবেলের জন্য, এটা ওনারা করতে ব্যর্থ হয়েছিল। কী কারণে এখন আমি দেখিনি। শিশুদের টিকা ও ভিটামিন ক্যাপসুল পর্যাপ্ত সংগ্রহ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াচ্ছে সরকার। আমাদের আগামী বাজেট আপনারা জানেন, বাই দিস টাইম আমরা 1%-এর মতো আমরা বৃদ্ধি করতে যাচ্ছি বাজেট, এবং পর্যাপ্ত পরিমাণে টাকা পাবো ইনশাল্লাহ বাজেটে। এবং আমরা টিকার সংগ্রহ প্রচুর পরিমাণে মজুত করব। সারা বাংলাদেশের স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকল প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করব। একই সাথে বরাদ্দ অর্থ খরচে যেন স্বচ্ছতা থাকে, সেটিও নিশ্চিতের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কাল থেকে শুরু হচ্ছে 3 দিনের অনুষ্ঠানমালা। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর এবং জাতীয় পর্যায়ের উদযাপন ঘিরে নজরুল প্রেমী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। যদি চকিতে কভু দেখা হয়, দ্রোহ, প্রেম ও মানবতার কবি, পরাণ প্রিয় সাহিত্যের বিভিন্ন শাখায় তার অনন্য অবদান। এর বিস্তৃতি ঘটে বিশ্ব দরবারেও। আমি হারায়েছি তারে পদ্মার ঢেউরে। বাংলা সাহিত্য ও সঙ্গীতে অবিসংবাদিত নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একসময় দরিরামপুর হাই স্কুলে পড়াশোনা করেন খুদে নজরুল। স্মৃতিধন্য নজরুল প্রেমীরা নানা আয়োজনে কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে পালিত হবে তার ১২৭তম জন্মবার্ষিকী। প্রায় 2 যুগ পর জাঁকজমক উদযাপন এবং প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত এখানকার মানুষ। নজরুল জয়ন্তী এই জিনিসটা আসলে সবার কাছে একটা আনন্দের ব্যাপার থাকে। ত্রিশালকে যদি কোনোভাবে চেনা হয়, ত্রিশাল চেনার প্রথম উপায় হচ্ছে নজরুল। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে বিদ্রোহী কবির স্মরণে 3 দিনের অনুষ্ঠানমালা ঘিরে চলছে সার্বিক প্রস্তুতি। ময়মনসিংহের মানুষের যে আবেগ নজরুলকে ঘিরে, এই আবেগটাকে আমরা সম্মান জানিয়ে তার সৃষ্টিকর্মের মেসেজগুলোকে ছড়িয়ে দিতে আমরা সর্বাত্মকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে একাধিকবার মাঠ, নজরুল মঞ্চ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য। এই নজরুল জয়ন্তীটা ত্রিশাল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এই নজরুল জয়ন্তী বিগত বিএনপির আমলে 2001 থেকে 2006 আমরা জাতীয় পর্যায়ে এখানে করেছিলাম। আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি 3 বার এই প্রোগ্রামে এসেছিলেন। প্রতি বছর দেশব্যাপী নানা আয়োজনে পালিত হয় কবির প্রয়াণ দিবস এবং জন্মজয়ন্তী, কিন্তু এর আড়ালে গভীর প্রশ্ন থেকেই যায়, আমরা কতটুকু ধারণ করতে পেরেছি নজরুলের চেতনা ও দর্শন। কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়।
শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রামিসার বাসার সামনে সহ বিভিন্ন স্থানে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে নানা সংগঠন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পর শুক্রবার রামিসার বাসায় গেছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা। এ সময় সংগঠনটির আহ্বায়ক সেলিমা রহমান বলেছেন, গত 17 বছর দেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত হলেই মানুষের আস্থা ফিরবে। এদিকে পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত সোহেল রানা এর আগেও নানা অপরাধে লিপ্ত ছিল। তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়া হবে বলেও জানান পুলিশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। আট বছর বয়সী ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ সব শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষ করে রাতেই রামিসার পল্লবীর বাসায় ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দেন সুষ্ঠু বিচারের। এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। রামিসা হত্যার হৃদয় বিদারক এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল গ্রেপ্তার হলেও দ্রুত সময়ের মধ্যে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠন। পল্লবীতে রামিসার বাসার সামনে বিচার চেয়ে বিক্ষোভ হয়। গুলশান সোসাইটি আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, আইনের ফাঁক গলে অপরাধীরা যাতে পার পেয়ে না যান। আমরা ফাঁসি চাই, আমরা চাই ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রামিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক। এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে এবং যত দ্রুত সম্ভব দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা। রামিসা সহ সব নারী ও শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে 3 দফা দাবি পেশ করে সংগঠনটি। এমন মানসিক বিকারগ্রস্ত সমাজ আমরা চাই না। রাষ্ট্র যদি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, তবে ক্রমে আমাদের সমাজ হয়ে উঠবে আরো বেশি ভয়াবহ। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি, যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার পদ কুরবান করে দিন এই ঈদে। অন্যদিকে পল্লবীতে রামিসার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় নিহত রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। বলেন, রামিসার হত্যার বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আমি উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এই রূপেই আমি থাকতে চাই। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত বিচার করবেন, যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। এদিকে পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে। এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবর্ষ নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। তদন্তকারী সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করে দেখতেছে। গত মঙ্গলবার প্রধান আসামি সোহেলের ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। নিজেই হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দেয় সোহেল। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনায় এখনও মামলা নেয়নি পুলিশ। প্রতিবাদে থানার সামনে অবস্থান করছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যায়। কথা বলার এক পর্যায়ে পেছন দিক থেকে ডিম নিক্ষেপ ও হামলা চালানো হয়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়। এ ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করে। মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। হামলার ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেয় থানার সামনে অবস্থান করছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা এখন যে অবস্থায় আছি, থানায় আমরা ঢোকার পর থেকে বিদ্যুৎ অফ করে দেওয়া হয়েছে, সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে এবং আমাদের এখানে কোনো খানা দানা সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে।
এবং আইনমন্ত্রী এখানে ডিরেক্টলি হস্তক্ষেপ করছেন আসাদুজ্জামান, যেহেতু উনি ঝিনাইদহের। স্বরাষ্ট্রমন্ত্রী এখানে হস্তক্ষেপ করছেন মামলা না নেওয়ার জন্য। বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ায় দেশ নানামুখী সংকটে নিমজ্জিত হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যোগদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়েও দেশ খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতির উন্নতি না ঘটালে তরুণ সমাজ আবারও রাজপথে নেমে আসবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, রাজনৈতিক আন্দোলনকে সন্ত্রাসী কায়দায় দমনের চেষ্টা হলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। পরে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। তারা এর জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করেন। দাবি জানান হামলাকারীদের গ্রেপ্তারের। বাংলাদেশ দলকে নিয়ে বাস্তববাদী হতে চাই। র্যাঙ্কিংয়ে 160-এর নিচে আসতে হলে সময় প্রয়োজন। ভালো ফল পাওয়া রাতারাতি সম্ভব নয়। জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়ে এসব কথা বলেছেন মার্কিন জার্মান কোচ থমাস ডোলে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। বাংলাদেশ দলের দায়িত্ব নিতে ঢাকায় এসে ক্রীড়া লেখক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক থমাস ডুলি। পরিচয় পর্বের পর শুরুতেই বাস্তবতার বিষয়টি সামনে নিয়ে এলেন ফিলিপাইন ও গায়ানা জাতীয় দলের সাবেক এই কোচ। জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে, আর যারা সেটা করতে রাজি আছে তাদের দিয়ে আমরা সফল হতে পারবো। তাই আমার লক্ষ্য হলো র্যাঙ্কিংয়ে 160 বা 150-এর মধ্যে চলে আসা। এটা রাতারাতি হবে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। জার্মানিতে জন্ম নেয়া ডুলি যুক্তরাষ্ট্রের হয়ে 1994 ও 1998 সালে বিশ্বকাপ খেলেছেন। ফিলিপাইনকে এশিয়ান কাপের মূল পর্বে খেলানোর নায়ক ছিলেন তিনি। এশিয়ার অভিজ্ঞতা হামজা জামালদের কোচ হতে তাকে প্রেরণা জুগিয়েছে। আমি এশিয়ায় বহু বছর কাজ করেছি, বাংলাদেশ সম্পর্কে কিছুটা জানতামও। তাই যখন প্রধান কোচের এই পদটি খালি হলো, আমি আবেদন করলাম। আমি ভাবলাম এখানে কাজ করতে পারলে দারুণ হবে, কারণ এটি ফিলিপাইনেরও কাছাকাছি যেখানে আমি খেলেছি। আবার আমার বাবা মায়ের দেশ জার্মানির সাথেও যোগাযোগ রাখা সহজ। 24 মে ডুলির তত্ত্বাবধানে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।